আমরা তো এখন পৃথিবীর এক বৃদ্ধকালে আসছি, কারণ আমাদের নবী আখিরি নবী, এই নবীর পরে আর কোনো নবী আসবে না। খাতামুন নবিয়্যিন, সব নবীদের শেষ নবী। তার অর্থ হচ্ছে পৃথিবীতে আর কোনোদিন নবী হবে না। এর অর্থ হচ্ছে পৃথিবীর বৃদ্ধকাল। এখন পৃথিবীর বৃদ্ধকাল চলে, বুড়া হয়ে গেছে এটা, পৃথিবী বৃদ্ধ। এটা সূর্য যে কোনো সময় ডুবে যাবে। আল্লাহ নবী আলামতে সুগ্রাম ৮৫টা আলামতের কথা বলছেন। তার প্রথম নম্বর হচ্ছে ওয়ামাতুসসালাহ, উম্মত নামাজ মেরে ফেলবে। দ্বিতীয়টা হচ্ছে ওয়াদাউল আমানা, উম্মত আমানত নষ্ট করবে। ৩ নম্বর সুদের প্রচলন হবে, প্রচুর পরিমাণে সুদ আসবে। এত পরিমাণে হবে যে উম্মত সুদ থেকে মুক্ত থাকবে না। তার বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা, কেউ সুদ থেকে মুক্ত হবে না। বক্তা, শ্রোতা, ইমাম, মুসল্লি, কমিটি, মসজিদ, মাদ্রাসা, আলেম, ওলামা, পীর, মাশায়েখ, কেউ সুদ থেকে মুক্ত থাকবে না। আমার দিকে তাকায়, এটা ভয়াবহ আলাদা। কেউ সুদ থেকে মুক্ত থাকবে না। হয় সরাসরি সুদ খাবে, না হয় সুদের জন্য সাহায্য করবে, না হয় সুদওয়ালার সাথে লেনদেন করবে, আর না হয় সুদওয়ালার কাছে টাকা রাখবে। বর্তমান পৃথিবীতে সবার অর্থই ব্যাংকের মধ্যে জমা থাকে, আর ব্যাংকওয়ালারা এই টাকা দিয়ে সুদের ব্যবসা করে। কি বলেন আপনি? ঠিক বললেন ঠিক, না ঠিক বললেন ঠিক। মানুষ টাকা কোথায় রাখে? ব্যাংকে রাখে। আর ব্যাংক কি করে? সুদের কারবারি করে। হয় বাংলাদেশ ব্যাংকের সাথে করে, আর বাংলাদেশ ব্যাংক বিশ্ব ব্যাংকের সাথে করে লেনদেন। আর বিশ্ব ব্যাংকিং অর্থনৈতিক ব্যবস্থায় সুদের উপরে নির্ভর করে। অথচ আল্লাহ কোরআনে সুদকে হারাম করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত সুদ থেকে মুক্ত থাকবে না, সুদের সাথে জড়িয়ে যাবে। এটা কিয়ামতের আলামতে সুগরার একটা আলামত, খুব ভয়াবহ আলামত। এটা বর্তমান সারা পৃথিবীতে এটা চলমান। তার মানে পৃথিবীর বৃদ্ধকাল চলে আসছে। আমানতের খেয়ানত হবে, এতটাই খেয়ানত হবে যে বাপ নিজের সন্তানকে বিশ্বাস করতে পারবে না। সিচুয়েশন তাই চলতেছে। বাবা সন্তান বিশ্বাস করে না, স্বামী স্ত্রী বিশ্বাস করে না, স্ত্রী স্বামী বিশ্বাস করে না। জমি রেজিস্ট্রি করে দিলেও এখন এমন পরিস্থিতি হয়েছে, অস্বীকার করে যে না, আমি রেজিস্ট্রি করে দেইনি, এটা নকল করে সিগনেচার নিয়ে গেছে। আর আগে 50 বছর আগেও জমি রেজিস্ট্রি করা লাগতো না, টাকা দিয়ে আসলে বলতো তো তুমি জমি খাও, কাগজ কলমও লাগতো না, চলতো। 100 বছর আগে চলতো, 500 বছর আগে কাগজ কলমের কোনো সিস্টেমই ছিল না। শুধু মুখে বলতো যে তোমাদের দিয়ে দিলাম, এতটুকুনি। তার মুখের দাম ছিল অনেক। যা বলছে তো বলছে, ওয়াদা করছে তো করছে, বলে দিচ্ছে তো দিছেই। কখনো ওয়াদাকে বরখলাপ করতো না, আমানতকে নষ্ট করতো না। আমানত ধ্বংস হয়ে গেছে। যদি বিশ্বাস না করেন টাকা হাওলাত দিবেন, আর যদি তা না করেন তো দোকানে বাকি দিয়ে দেখবেন যে আমানত কারে পায়। কিয়ামতের আলামত। আল্লাহর নবী আরো বললেন, হে আমার উম্মত, তোমরা শোনো, কিয়ামতের পূর্ব সময়ে আমার আরবের মধ্যে যারা ছাগল চড়াইতো, উট দুম্বা মহিষ ভেড়া চড়াইতো, কিয়ামতের আগে তারা বিরাট বড় বড় প্রাসাদ বানাবে। আপনি আরবের দিকে যদি তাকান, যারা উট দুম্বা চড়াইতো বেদুইন, আজকে বেদুইনরা আরবে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। বিরাট বড় বড় প্রাসাদের মধ্যে তারা থাকে, এসি ছাড়া ঘুমায় না। 24 ঘন্টা এসি চলে সৌদি আরবে, 24 ঘন্টা এসি চলতে থাকে। আমি চিন্তা করলাম হজে যায় সর্বনাশ, যদি 10 ঘন্টা সৌদি আরবে কারেন্ট না থাকে তো সৌদির অন্তত লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। শুধু 10 ঘন্টা যদি কারেন্ট না থাকে তো সৌদির লক্ষ লক্ষ মানুষ অসুস্থ হয়ে পড়ে। 10 ঘন্টা ও দেশে যুদ্ধ করার দরকার নেই, শুধু কারেন্ট বন্ধ করে দিবি তো শেষ। এলাকা এরা যুদ্ধ করে না। অথচ আগে আরবরা সারা পৃথিবী বিজয় করেছে। আরবরা সারা দুনিয়ার সাথে যুদ্ধ করেছে। তারা রোম আর পার্সিয়ানদের সাথে তারা যুদ্ধ করেছে।
রোম আর পার্সিয়ানরা তাদের যুদ্ধ থেকে ভয়ে পালিয়ে রাজ্য ছেড়ে পালায় জীবন বাঁচায় পালাইত। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর সে আরবরা আজকে হয়ে গেছে কিসের মতো? পোল্ট্রি মুরগির মতো। তারা ভয় পায়। প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহ নবী বলেন আমার উম্মত আমার আরব সবুজে পরিণত হবে, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে, আরবের আবহাওয়া চেঞ্জ হয়ে যাবে, বৃষ্টিপাত হবে। এটা আলামতের সুগরা চলমান আছে, চলমান। যত আলামত আল্লাহ নবী বললেন তা চলমান। নবী বললেন আমার উম্মতেরা সন্তান বাবাকে ভুলে বন্ধু বান্ধবকে আপন মনে করবে, বাবাকে বিশ্বাস করবে না কিন্তু বন্ধু বান্ধবকে বিশ্বাস করবে। পুরুষ জাতি স্ত্রীর বাধ্য হয়ে মা থেকে জুদা হয়ে যাবে, মাকে অস্বীকার করবে, মাকে কষ্ট দেবে। স্ত্রীর বাধ্য হয়ে থাকবে, তারা নিজের স্ত্রীর বাধ্য হয়ে যাবে, মাকে জুদা করে দিবে। বাবা মার সাথে সন্তান নাফরমানি করবে। আজকে আপনি যদি তাকান, হাজার হাজার সন্তান বাবা মার সাথে নাফরমানি করে। আসতে বলেন কেন? জোরে বলেন। বৃদ্ধাশ্রম বাড়তেছে, শুধু বৃদ্ধাশ্রম না, ধনীর আদরের দোলালরা বাবা মাকে কি করে এখন জানেন? শোনেন, নতুন সিস্টেম। বৃদ্ধাশ্রমে দিলে মানুষ মন্দ বলবে, সেই জন্য বাবা মাকে আলাদা ফ্ল্যাট কিনে দেয়, আর না হয় বাসা ভাড়া করে দেয়। তোমরা এখানে থাকো, কাজের লোক একটা সেট করে দেয়, আর কিছু টাকা পয়সা মাসিক মাসিক দেয়, তোমরা এখানে থাকো। কিন্তু তোমার বৌমার সাথে থাকতে পারবে না। আলটা মডার্ন বৌমা বৃদ্ধ মানুষ পছন্দ করে না, কেন? তারা বুড়া হয়ে গেছে, সেকালের মানুষ আলাদা করে দেয়। আপনি যান, আমার চলেন, আমার ঢাকাতে আমার বসুন্ধরা দেখাবেন, চলেন। বুঝতে পারছেন? এটা নতুন চলতেছে, সিস্টেম চেঞ্জ করছে, কিন্তু বাবা মা আলাদা হয়ে গেছে। পৃথিবীতে একটা বাবা মা বৃদ্ধকালে নাতি নাতকুর থেকে জুদা হওয়া, সন্তান থেকে আলাদা খাওয়া, সন্তানের ঘর থেকে আলাদা ঘুমানো, এর চাইতে বড় শাস্তি পৃথিবীতে বাবা মার জন্য কিছু হতে পারে না। এটা বৃদ্ধকালের একটা জেলখানা। কথা বলেন ঠিক কিনা? যে সামাজিক ব্যাধি, যদি এখন থেকে শিক্ষা না দেন তাহলে আপনাকে এই বৃদ্ধাশ্রমে অথবা এই একাকিত্ব বরণের জন্য তৈরি থাকতে হবে, যদি সন্তানকে এখন থেকে শিখিয়ে না দেন। আর আমাদের দেশে একদলের নাস্তিক কোয়ালিটির মানুষ আছে, এরা কয় মাহফিল বন্ধ করে দাও। মাহফিল হইলে কি হয়? আমি বলি, যারা বলে মাহফিল হইলে কি হয়, ওরা হারামজাদা, ওরা আল্লাহর কোরআন বিদ্বেষী, রাসূলের সুন্নাহ বিদ্বেষী। কিয়ামত পর্যন্ত মুসলমানদের নসিহত চলবে, নসিহত না হলে দিন মরে যাবে। কথা বলেন না কেন? কিয়ামত পর্যন্ত নসিহত চলবে। এই নসিহতকে যারা বন্ধ করতে চায়, আমি মনে করি তাদের হারামজাদা জন্মে দোষ আছে। প্রত্যেকটা হারামজাদা জন্মে দোষ আছে। নতুন নতুন বক্তব্য শুরু করে, এত মাহফিল দিয়ে হবে কি? আরে বেটা, এদেশে 4 বছর মাহফিল বন্ধ করে দাও, সারা বাংলাদেশে একটা মাহফিল হবে না, জুমার নামাজে একটা বয়ানও হবে না, কোনো পীরের দরবারে যাতায়াত হবে না। আল্লাহর কসম করে বলি, 4 বছর পরে আমার এদেশের নারীরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে, যেখানে সেখানে জেনা হবে। বন্ধ করে দেন, জেনা হবে। 4 বছর লাগবে না, 2 বছর টাইম দেবে, 2 বছর টাইম দেবে। খুন খারাপি বাড়বে, চুরি ডাকাতি বাড়বে, রাহাজানি বাড়বে, লজ্জায় মাথা দেখাইতে পারবে। আপনার মেয়ে আপনার সামনে জেনা করবে, আপনার ছেলেটা ঘরের ভিতরে একটা মেয়ে নিয়ে আসবে, আপনি বাবার সামনে ভিন্ন রুমে জেনা করবে, কিচ্ছু বলতে পারবেন না। এই জন্য মাহফিল চলতে হবে, নসিহত চলতে হবে। পৃথিবীর সব নবীরা দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ করতো, বাজারে বাজারে ওয়াজ করতো, সেমিনার করে ওয়াজ করতো। নবীরা মানুষদেরকে দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনে দাওয়াত দিত। পৃথিবীর সব ওলিরা দাওয়াত দিত, সব ওলিরা ওয়াজ করতো, পৃথিবীর সব আলেমরা ওয়াজ করতো। ওয়াজ চলবে, ওয়াজ চালাইতে হবে। কথা বলেন ঠিক না বেটা? চালাইতেই হবে। আমি না, সে আরেকজন আনতে হবে।
সে না আসে আরেকজন আনতে হবে, যাকে পছন্দ হয় তাকে নেওয়ার সঙ্গে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। কিয়ামতের আলামত দুই ধরনের। আলামতের সুগরার কয়েকটা কথা বললাম, একটা কথা বলে দিয়ে যে আলামতের সুগরার একটা ভয়াবহ আলামত হলো পৃথিবীতে দুইটা নদী আছে, ফোরাত নদী, নীল নদী, আল্লাহর বেহেশত থেকে এসেছে। এই ফোরাত নদী একদিন শুকিয়ে যাবে, ফোরাত নদীর নিচ দিয়ে স্বর্ণ ভেসে উঠবে, স্বর্ণের পাহাড় উঠে আসবে। ফোরাত নদী আর নদী থাকবে না, সারা ফোরাত নদী শত শত কিলোমিটার ব্যাপী শুধু স্বর্ণ আর স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। এই স্বর্ণের পাহাড়কে কেন্দ্র করে পৃথিবীতে একটা মহাপ্রলয় হবে, মহাযুদ্ধ হবে। বিশ্বযুদ্ধ না, এটাকে বলে মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ না, মহাযুদ্ধ। বলে মহাযুদ্ধ কি? সহিহ বুখারীর কিতাবুল ফিতানে নবীজি বলেছেন, উম্মতরে, আমার উম্মতের মধ্যে প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা মহল্লা এই যুদ্ধের মধ্যে জড়িয়ে যাবে। প্রত্যেক 100 জন মানুষে 99 জন মানুষ মারা যাবে, মাত্র একজন মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে। 100 জনে একজন বেঁচে থাকবে, বাকি 99 জন এই মহাযুদ্ধে মারা যাবে। যত মানুষ যুদ্ধে মারা যাবে সব জাহান্নামে চলে যাবে। বলে কারণ কি? তারা তো যুদ্ধ করবে সম্পদের জন্য, তারা আল্লাহর জন্য যুদ্ধ করবে না। সম্পদের জন্য যারা যুদ্ধ করে তারা শহীদ হয় না, তারা জাহান্নামী হয়ে যায়। যেমন আপনাদের এলাকায় কাইজিয়া ডাঙ্গা লাগে, মারামারি লাগে, রাজনৈতিক মারামারিতে যারা মরে যায় তারা শহীদ হয় না বাবা, তারা জাহান্নামে চলে যাবে। বলে এটা কিসের জন্য? এটা স্বার্থের জন্যে, সম্পদের জন্য মারামারি। এটাকে বলে আসাবা, হাদিসের ভাষায় বলে আসাবা, সংঘাত। এটাকে জিহাদ বলে না, সংঘাত বলে। যে মারে সেও জাহান্নামী, যে মরবে সেও জাহান্নামী। ধরেন আপনার এলাকায় জমি নিয়ে মারামারি লাগছে, লাগে না এরকম? তো যে মরলো সেও জাহান্নামী, যে মারবে সেও জাহান্নামী। মনে রেখেন, এই মাসালা কেউ বলবে না আপনাকে, বলে দিয়ে গেল, সারা জীবন মনে রাখবেন। বলে হুজুর কি শোনাইলেন? হ্যাঁ এটা শুনেছি। অন্তর্দ্বন্দ্ব, মারামারি, এই সমস্ত অন্তর্দ্বন্দ্বকে কেন্দ্র করে, হিংসাকে কেন্দ্র করে বিচ্ছিন্ন ঘটনা নিয়ে, যেমন সিঙ্গারা নিয়ে আমার ফরিদপুরে মারামারি হলো। সিঙ্গারা লাগলো 2 জনের ঝগড়া। দেখেন মারামারি কেন লাগলো? 2 জনের ঝগড়া। কি নিয়া? সিঙ্গারা নিয়া। কি নিয়া? ছাগল কিনা নিয়া। কি নিয়া? বিবাহ নিয়া। বিবাহের বাড়ি গেছে খাইতে, গোশত দিছে কম, 2 জনে লাগলো ঝগড়া, 2 জনে পিটাপিটি, 2 জন থেকে 2 গ্রুপের মধ্যে পিটাপিটি, 2 গ্রুপ থেকে 2 গ্রামে পিটাপিটি। এরপরে কে কারে মারে, কিসের জন্য মারে কেউ জানে না। কি কথা কর না, জোরে বলে? কে কারে মারে, কিসের জন্য মারে কেউ জানে না। লাগছে কি? পিটাপিটি। কি নিয়ে লাগছে? কুত্তা নিয়ে লাগছে। কি কথা কর না? কেন তা মরে গেলে শহীদ হবে নাকি? আল্লাহ রাসূল বলছেন যে মারবে সেও জাহান্নামী, যে মারবে সেও জাহান্নামী। এই বাস্তব জীবনে শোনেন নাই, আজকে শুনে যান। আমার দেশে এইগুলি চলতেছে, সারা দেশে এইগুলি চলে আসছে। মরে গেলে খালি শহীদ হয়ে গেছে। হ্যাঁ, শহীদ বাপদাদের খালি পুত্রের সম্পত্তি। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। এই জন্য সাবধান, মারামারি লাগলে ফুট করে লাঠি সোটা নিয়ে যাবেন না, ওটা থামানোর চেষ্টা করবেন। কারণ মনে রাখবেন, যেখানে মারামারি হয় সেখানে শয়তানের কারসাজি আছে। কি কথা কন না কেন? প্রশ্ন করবেন, হুজুর হ্যাঁ, বহির্বিশ্ব যদি আমাদের দেশে আক্রমণ করে, আমার দেশের জমিন যদি কেড়ে নিতে চায়, তাহলে এই যুদ্ধে যদি আপনি জড়ান, কাফেরের সাথে যুদ্ধ করলে আপনি শহীদ হবেন, এটা সত্য, এটা ঠিক আছে। বহির্দেশ যদি আপনার দেশ কেড়ে নিতে চায়, জমিন কেড়ে নিতে চায়, তাহলে এই জমিন রক্ষা করার জন্য যদি যুদ্ধ করে, দেশের জন্য, মানুষের জন্য, রাষ্ট্রের জন্য, কোন মুসলিম দেশের জন্য, তাহলে আপনি শহীদ।
অসুবিধা নেই, এখানে শহীদ হবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, কিয়ামতের আলামতগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। পৃথিবীতে এইগুলি ঘটতে থাকবে, দিন দিন বাড়তে থাকবে। আল্লাহ নবী বলেন প্রকাশ্য জানা হবে, প্রকাশ্য জানা। প্রকাশ্যভাবে নারীরা বেহায়াপনা করবে। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর কেমন? হ্যাঁ, একটা নারী জিন্সের প্যান্ট পরে যখন রাস্তা দিয়ে আপনার সামনে দিয়ে হেঁটে যায়, এর চাইতে প্রকাশ্য বেহায়াপনা পৃথিবীতে কিছু হতে পারে না। কথা কন না কেন? এর চাইতে প্রকাশ্য বেহায়াপনা পৃথিবীতে কিচ্ছু নাই যে একটা নারী জিন্সের প্যান্ট পরে। আচ্ছা, নারী জিন্সের প্যান্ট পরবে কেন? প্রশ্ন করি বলেন। আমরা কি নারীদের সালোয়ার কামিজ পরি, শাড়ি পরি, চুড়ি পরি, কানের তলে গেছি, নাকের তো দিছি, টিকলি দিছি, তো নারী আমার প্যান্ট শার্ট নিবে কেন? কারণটা কি? বলে সমান অধিকার। তো সমান অধিকার হলে তাহলে আমি কামলা দিই, লাঙ্গুল চষি, তুমি লাঙ্গুল চষবা। আমি দাঁড়ায় পেশাব করি, তুমি দাঁড়ায় পেশাব করবা। কি কথা কর না কেন? আমি ইমামতি করি, তুমি ইমামতি করবা। আসো, এই সমস্ত হলো পশ্চিমাদের এই বানানো শয়তানি কারসাজি। কথা কর না কেন? ঠিক কিনা? বলে নারী ফুটবল খেলবে। নারী ফুটবল খেলবে কেন? হবিগঞ্জে যদি রংপুরের মহিলা টিম আর কুমিল্লার মহিলা টিম অথবা ঢাকার মহিলা টিম, দুই টিমের যদি খেলা হয়, আর যদি হবিগঞ্জের মহিলা টিম ফুটবল খেলা হয়, তাহলে এদেশের যুবক পোলাপান ঘরে রাখতে পারবেন? কি কথা কর নাকি? পারবেন? সব কাঁচাকুচি দিয়ে বিড়ি বুড়ি টানতে টানতে যাবে না। দেখে আসি বিড়িরে বলে কেমনে ফুটবল খেলে, খালি দেখবো, তার অন্তরের লালসা মিটাবে। নারী কেন ফুটবল খেলে? পুরুষের লালসা মিটাবে। নারী টিচার হবে, নারী মা হবে, নারী অধ্যাপক হবে, নারী অধ্যক্ষ হবে, নারী শাইখুল হাদিস হবে, নারী মুফতি হবে, নারী মুফাসসির হবে, নারী হাফেজা হবে, নারী আলেমা হবে, নারী ইঞ্জিনিয়ার হবে, নারী প্রকৌশলী হবে, নারী অনেক বড় বিজনেসম্যান হবে। অসুবিধা নেই, আমরা তো নিষেধ করি। নারী এগুলি হবে। নারী ফুটবল খেলবে কেন? নারী কেন ফুটবল খেলে? এগুলি হচ্ছে পশ্চিমাদের এক নতুন সংস্কৃতি। তারা আমাদের দিকে ঢেয়ে দিয়ে আমাদের নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে তাদেরকে ব্যবহার করার বুদ্ধি চলতেছে। কথা কর না কেন? ঠিক কিনা? নারী ভোগ করার বুদ্ধি। আমরা যখন নারীদেরকে বলি তোমরা তোমাদের সম্মান বাঁচাও, তখন নারীরা মনে করে হুজুরা ভুল ভাল বলতেছে। আমরা ভুলবো কিনা? এই উপস্থিতি হাজিরিন, এগুলি কিয়ামতের আলামত। কিসের আলামত? আসতে হয়ে গেল না? জোরে বলেন, জোরে বলেন, জোরে জোরে জোরে। কিয়ামতের আলামত আমি বলিনি, এমন একজন ব্যক্তি বলেছেন যে জীবনে একটা মিথ্যাও কোনোদিন বলে নাই। আল্লাহু আকবার। না, এমন একজন ব্যক্তি বলেছেন যার জীবনে কোনো ত্রুটি নেই। এমন একজন ব্যক্তি বলেছেন যার জীবনে কোনো আইব নেই। এমন একজন ব্যক্তি বলেছেন যে পৃথিবীতে ওনার মতো কোনো নিষ্পাপ নাই। কি কথা কন না? আছে? একসাথে বলেন, আছে? আমার রাসূলের মতো নিষ্পাপ কেউ আছে? কখনোই নেই। তিনি বলেছেন। হবিগঞ্জবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন, এগুলি হচ্ছে আলামতে সুগরা। কিয়ামত হয়ে যাবে, তবে কোন দিন হবে বলে দিয়ে যায় যে তো হাসর। সূর্য পশ্চিম আকাশে ডুবে যায়। পশ্চিম আকাশে ডুবে যাওয়ার পরে সূর্যটা সেজদায় পড়ে আল্লাহর তাসবিহ পড়তে থাকে, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। সূরা ইয়াসিনের আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা আয়াতের তাফসীরের ভিতরে নবীজি বলেন, হে আমার উম্মত, তোমরা কি জানো সূর্যটা কোথায় যে ডুবে যায়? সাহাবীরা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। আল্লাহ নবী তখন বললেন, সাহাবীরা, সূর্যটা যেতে যেতে পশ্চিম আকাশে ডুবে যায়। পশ্চিম আকাশে যখন ডুবে যায়,
তখন ডুবে যাওয়ার পরে আরশে মুআল্লার নিচে যায় সূর্য আল্লাহকে সেজদা দেয়। সেজদা দিয়ে বলি, ইয়া রব, যদি অনুমতি দেন আমি আবার আলো নিয়ে ফিরে যাব, আর যদি অনুমতি না দেন তাহলে আমি আপনার সামনে সেজদায় পড়ে থাকবো আল্লাহ। নবীজি বললেন, সূর্যটাকে আল্লাহ অনুমতি দেয়, আবার পূর্ব আকাশে উদিত হয়ে তোমাদের এই জন্য আলো নিয়ে ফিরে আসে। কিন্তু কিয়ামতের আগে সূর্যটাকে আমার আল্লাহ অনুমতি দেবে না, দেবে না, দেবে না, দেবে না, দেবে না, দেবে না, দেবে না। হঠাৎ করে অনুমতি দিবে, উঠো। তখন সূর্য তড়িঘড়ি করে উদয় হতে থাকবে, পূর্ব আকাশে যাওয়ার আর সময় পাবে না, পশ্চিম দিক থেকে উঠা শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে, পৃথিবীর দক্ষিণ মেরু থেকে একটা বাতাস আসবে, বাতাস আসার কারণে সমস্ত ঈমানদাররা মারা যাবে। একটা ঈমানদার পৃথিবীতে বেঁচে থাকবে না, ঠিক আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো আর কেউ বেঁচে থাকবে না। সারা পৃথিবীতে একজন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবে এমন কেউ হবে না। যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো পৃথিবীতে কোনো মানুষ থাকবে না, তখনই আমার আল্লাহ ইসরাফিলকে বলবেন, ইসরাফিল, সিংহায় তুমি বাঁশি বাজাও, সিংহায় ফুঁক দাও। ইসরাফিল সিংহায় ফু দিবে। শব্দটা এত বিকট, এত বিকট হবে আসমান। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত। তখন আসমান ভেঙে ভেঙে পড়তে থাকবে, নক্ষত্রগুলি ছুটে ছুটে ভেঙে ভেঙে খান খান হয়ে পড়তে থাকবে। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। ধ্বনিত পশম যেমন উঠতে থাকে, আকাশ নক্ষত্রমালাগুলি ধ্বনিত পশমের মতো বিক্ষিপ্ত পতঙ্গের মতো উঠতে থাকবে। মানুষেরা বিক্ষিপ্ত পতঙ্গের মতো হাসরের ময়দানে দৌড়াইবে। কত কঠিন হবে সেই দিন, কেউ কারো চেহারার দিকে তাকানোর সময় পাবে না। বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ দৌড়াইবে। ওয়াতাকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানব জাতি বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি করতে থাকবে, পাগলের মতো হয়ে দৌড়াইতে থাকবে। আমার রব আমার আল্লাহ বলে দিলেন, পাহাড়গুলি ধ্বনিত পশমের মতো উড়ে উড়ে চলে যাবে। পশমের গুদার মধ্যে বাড়ি দিলে, বাতাস দিলে যেমন ধোলা ধোঁয়া পশমগুলি উড়ে উড়ে বিচ্ছিন্ন হয়ে চড়ে চড়ে পড়ে যায়, ঠিক পাহাড়গুলি ওই রকম পড়ে যাবে, উড়ে চলে যাবে। আকাশের নক্ষত্র ভেঙে ভেঙে পড়তে থাকবে, খান খান হয়ে পড়ে থাকবে। আল্লাহ নবী বললেন, সেই কঠিন সময় মানুষ এত ভয়াবহতার মধ্যে পড়ে যাবে, যুবকরা বৃদ্ধ হয়ে যাবে। কোনো নারীর পেটে বাচ্চা থাকলে ভয়ে বাচ্চা খালাস হয়ে যাবে। কি কঠিন হবে কোনো নারীর পেটের মধ্যে বাচ্চা থাকলে। ছোট বাচ্চার বড় বাচ্চা, 6 মাসে আর 3 মাসের বাচ্চা, 1 মাস আর 2 মাস, 9 মাস আর 8 মাস, যেই বাচ্চাই থাকুক না কেন, গর্ভপাতের সময় তখনও হয় নাই, কিন্তু ভয়ে বাচ্চা বেরিয়ে যাবে। যুবকগুলি বৃদ্ধ হয়ে যাবে, এত কঠিন, এত ভয়াবহ হবে। যুবক বৃদ্ধ হয়ে যাবে, কাঁচা চুল সাদা হয়ে যাবে। ঈসা রুহুল্লাহর উম্মতের একদিন বললেন, ইয়া নবিয়্লাহ, ওগো ঈসা রুহুল্লাহ, আল্লাহ তো আপনাকে মৃতকে জিন্দা করার মুজিজা দিয়েছেন, আপনি দয়া করে নূহ আলাইহিস সালামের ছেলে হযরত হামকে জিন্দা করে আমাদেরকে শোনান। নূহ নবীর ওই মহাপ্লাবনের কথাগুলি আমরা হামের মুখ থেকে শুনতে চাই। আল্লাহ নবী নূহ নবীর 4টে বেটা, হাম, সাম, ইয়াফেস, কেনান। হাম, সাম, ইয়াফেস, কেনান। আবার বলি হাম, সাম, ইয়াফেস, কেনান। কেনান আগুনের পানির মধ্যে ডুবে মারা গেল, বেঁচে রইল হাম, সাম, ইয়াফেস।
হামের বংশধর হলো আরবরা, সামের বংশধর হলো অনারবরা, ইউরোপিয়ানরা, এশিয়ানরা, এরা হলো সামের বংশধর, আমরা সামের বংশধর। সারা আরবরা হচ্ছে হামের বংশধর, অনারব যারা আছে তারা সামের বংশধর, আর ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা, নিগ্রো কালারা। পৃথিবীর যত কালা জাতি আছে সব ইয়াফেসের বংশধর। আর পৃথিবীতে আর একটা জাতি আছে ইয়াজুজ মাজুজ, তার ইয়াফেসের বংশধর। শুনে যাবেন, এগুলি শোনার দরকার, জানার দরকার, অনেক শিক্ষা আছে ভিতর থেকে। হযরত ঈসা রুহুল্লাহ বললেন, ঠিক আছে তাহলে হামের কবরের পাশে চলো। হযরত নূহ আলাইহিস সালাম আদম সফিল্লার 3 পুরুষ পরে। আদম নবী 60 হাত লম্বা ছিল, আমাদের হাতের 60 হাত না, আদমের হাতের 60 হাত। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার হাতের 60 হাত? আমাদের ঠিক হাতের 60 হাত না, আদম আলাইহিস সালামের হাতের 60 হাত লম্বা ছিল। তো আদম ছিলেন 60 হাত, তাহলে ওনার হাত ছিল কত বড় বড় হিসাব করেন, তাহলে উনি কত বড়? একসাথে বলবেন আল্লাহু আকবার। আজকে আদম আলাইহিস সালাম যদি আপনার পাশে এসে বসতো তাহলে আর উভয় ছিল না। তাহলে আমরা দেখি করতে যে আমার ছেলে পেলেরা তোমরা কেমন আছো, আমরা কিন্তু আব্বা যান বেশি বলে না, আমরা ছোট ছোট হয়ে গেছি। অদ্দূর একটু হায়াত পাইছি, আপনি 1000 বছর হায়াত পাইছিলেন, আর আমরা 30-40 বছর পাইয়া দুনিয়া 8 তলা 10 তলা 20 তলা 100 তলা বিল্ডিং বানাইয়া অন্যের জমি কেড়ে নিয়ে ইন্ডাস্ট্রি করিয়া অন্যের রক্তমুক্ত চুষিয়া চুরি ডাকাতি করিয়া আপনার সন্তানরা সুইস ব্যাংকে টাকা পাচার করে। আদম আলাইহিস সালাম সবাই নিয়ে যদি একটা এইভাবে দিয়ে কাইট দিয়ে এইভাবে ফেলাই দিয়ে, তাহলে সুরমা নদী খুঁজে পাবেন না। তাহলে শুনে এত বড় ছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। না আরো ছিল।